রাজধানীর এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ঘুরেও না পেয়ে সন্তানের খোঁজে আবার ফিরে এসেছেন উত্তরার মাইলস্টোন স্কুলে। স্কুল ভবনের সামনে পড়ে আছে আধপোড়া স্কুল ব্যাগ, বই খাতা, পোড়া বেঞ্চ। এই জন্য ও জায়গায় আমরা ৫-৭ বার গেছি, খবর পেয়ে যে এই জায়গা পাচ্ছে, এই জায়গা আছে, এই জায়গা আছে, কিন্তু সেটা আমাদের না, সেটার গার্ডিয়ান সহকারে আছে, আমাদের রাইসামনির কোনো সন্ধান পাচ্ছি না। বিমান বিধ্বস্তের ঘটনায় সকাল পর্যন্ত ২৭ জনের মৃত্যুর খবর জানিয়েছে সরকার, কিন্তু স্কুলের শিক্ষার্থীদের অভিযোগ মৃতের সংখ্যা অনেক বেশি। মরদেহ সরিয়ে ফেলে প্রকৃত সংখ্যা লুকানো হচ্ছে। এই অভিযোগে শিক্ষার্থীরা বিক্ষোভ করে। এরই মাঝে সেখানে উপস্থিত হন আইন ও শিক্ষা উপদেষ্টা। তাকে দেখে শিক্ষার্থীদের ক্ষোভ আরও বাড়ে। আইন উপদেষ্টাকে অবরুদ্ধ করে রাখে তারা। শিক্ষার্থীরা জানিয়েছে, নিহতদের নাম ঠিকানা প্রকাশ, আহতদের নির্ভুল তালিকা তৈরি, শিক্ষকদের সঙ্গে অসদাচরণের জন্য নিঃশর্ত ক্ষমা প্রার্থনা, ক্ষতিপূরণ প্রদান, ঝুঁকিপূর্ণ প্লেন বাতিল, প্রশিক্ষণ পদ্ধতি সংস্কার, এই ৬ দফা দাবি মানা না হলে আন্দোলনে নামবে তারা। আগে বলছে 18 জন, সকালবেলা ঘুম থেকে উঠে বলতেছে যে মৃতের সংখ্যা বেড়ে 22 জন। কি দেশে থাকি আমরা বলেন? একটা ক্লিপ দিলে উনাদের কি বাচ্চা কাচ্চা নাই, আমি শুধু এটা জানতে চাই। একটা ক্লিপ দিলে এই ক্লিপটারে কাইটা 3টা ক্লিপ বানায় নিজেদের মতো করে পোস্ট করে দেয়। আপনাদেরকে আমরা কিভাবে বিশ্বাস করব? একবার বলছে যে ইসের লাশ সব নিয়ে গেছে, তাহলে আবার রাত্রেবেলা ক্যাম্পাসে ঢুকে লাশ সরানো, এই ব্যাপারটা কিসের জন্য? আমার বোনকে আমি এখনো পাচ্ছি না। ওরা রাতে 2টা বাজে ক্যাম্পাসের ভিতরে অ্যাম্বুলেন্স কি করে? রাতে 2টা বাজে ওরা লাশ বাইর করবো কেন? আমরা এটা বিচার চাই। কেন 25 জনের কথাই সংবাদপত্রে কেন বলা হচ্ছে? এখানে মৃত্যুর সংখ্যা কমপক্ষে 100+ রয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে উদ্ধারকারী দল ও স্কুল কর্তৃপক্ষের সাথে কথা বলে আইন উপদেষ্টা জানান, আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করা হয়েছে, মেনে নেওয়া হবে সব দাবি। যারা কোমলমতি শিক্ষার্থীরা প্রাণ হারিয়েছেন, অবশ্যই তাদের প্রকৃত অবস্থা জানানো হবে। শহীদ হয়েছেন, কতজন আহত হয়েছেন অবশ্যই জানানো হবে। সব দাবি আমরা মেনে নিয়েছি। এখানে কন্ট্রোল রুম স্থাপন করা হবে, ঘন্টায় ঘন্টায় আপনাদেরকে আপডেট জানানো হবে। এছাড়া আপনারা আপনাদের সাথে যেই বাহিনীরা খারাপ ব্যবহার করেছে, সরকারের পক্ষ থেকে আমরা ক্ষমা চাচ্ছি এবং এই ব্যাপারে আমরা উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করব। আপনাদের সকল দাবি মেনে নিচ্ছি। দুর্ঘটনায় পড়া ক্ষতিগ্রস্ত যুদ্ধবিমানটি সরিয়ে নিয়েছে বিমান বাহিনী। নিয়াজ মোর্শেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা।